ভারত বাংলাদেশের সম্পর্ক এটি অনেক পুরনো ঐতিহ্যের, সংঘাতের, সম্পর্কের, দেয়া নেয়ার প্রতিবেশী যে সম্পর্ক থাকে সেটি, এবং এটা আজকের না, বহু বছরের পুরনো সম্পর্ক। আপনি যদি ভারতীয় উপমহাদেশ বলেন, সেখান থেকে ধরলে তো একই সাথে সবাই ছিল। তো পরবর্তীতে পাকিস্তান হয়েছে, তারপরে বাংলাদেশ হয়েছে, এরপরে আমরা ধরবো এখান থেকে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যেও আপনার আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, জাতীয় পার্টির সরকার, এরকম অনেক আসতে গেছে। এবং এর কারণে অনেক সময় সম্পর্কের ধরেন কখনো কখনো আমরা শুনেছি যে এমন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে যে ওখান থেকে কৈলাস দেখা যায় প্রায় আর কি। তো আবার দেখা যায় যে আওয়ামী লীগের বাইরে অন্য কেউ আসলে সেখানে আবার সম্পর্ক মেরামতের দরকার পড়ে। এই বিষয়গুলো সবাই জানে আর কি। কূটনীতি তো খুব ভালো শব্দ, যদি এটার আড়ালে আপনি করেন অনেক সময় দেখবেন যে কূটনামিও চলে আর কি। তো এই কূটনামি যখন চলে তখন কূটনীতি মার খায় আর কি। তো সেইখানে সম্পর্কটা হওয়ার কথা যে G2G, বা আমরা বলি জনগণের সাথে, এই দেশের জনগণের সাথে ওই দেশের জনগণের সম্পর্ক হবে। কিন্তু এই যে রাজনীতিটা যখন হয় তখনই ধরেন যে স্বাভাবিক সম্পর্কটা আপনার একটা অবিশ্বাস, সন্দেহের মধ্যে চলে যায়। এই কথা তো সত্য যে শেখ হাসিনা সরকার এখানে 15 বছর টানা ছিল। তো সেটা থাকার ফলে যেটি হয়েছে, মানে ভারতের সাথে তাদের সম্পর্ক, এবং বিভিন্ন সময় শেখ হাসিনা নিজেই বলেছে যে এত কিছু দিয়েছি যে তারা কিছু না করতে পারবে না, বা ব্যাপারটা খুব পরিষ্কার ছিল আর কি। তো সেইখান থেকে যখন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই সরকারের পতন ঘটে এবং সেই সরকারের প্রধানকে ভারত আশ্রয় দেয়, স্বাভাবিকভাবেই জনমনে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস ভারতের প্রতি তৈরি হয়েছিল। তবে যেহেতু প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক যত দূরত্বের হবে, যত ঝামেলার হবে, দুদেশেরই জনগণ তত ক্ষতিগ্রস্ত। মানে মোতালেকে এলে কি মানে শেখ হাসিনাই এই সম্পর্কের জায়গায় প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয় এই মুহূর্তে যদি আপনি বলেন, তাহলে সেইটাই যে কেননা শেখ হাসিনা গত 15 বছর ভারতের সাথে এটা প্রতিবেশী সুলভ বা রাষ্ট্রপ্রধান সুলভ আচরণ করেনি, অনেকটা আজ্ঞাবহর মতো। এবং ভারত এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তারা তাদের এলাকায়, তাদের দেশের বা আপনার প্রদেশের নির্বাচনগুলো খুবই সুন্দর করে থাকে। আর বাংলাদেশে রাতের ভোট দিনের ভোট রাতে, তারপরে আপনার আমি ডামি ক্যান্ডিডেট, এই সময় কখনোই ভারত কিছু বলে নাই। উল্টো আমরা দেখেছি তাদের প্রতিনিধিরা এসে এখানকার বিরোধী পার্টি, তৎকালীন জাতীয় পার্টি, এদের সাথে তদবির করেছে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য। তো এই উদাহরণগুলো সম্পর্ক নষ্ট করেছে। তো যেহেতু প্রতিবেশী এবং এই আধুনিক বিশ্বে আসলে এইসব বিষয় আশয় নিয়ে রাগ করে মুখ দেখাতে বন্ধ করলে কারোরই সুবিধা হয় না।